চলো সেদিন তো তোমাদের আমের কেক বানানো দেখালাম, আজ তোমাদেরকে দেখাই আমের মালপোয়া। এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় কিন্তু আমের মালপোয়াটা একদম জাস্ট জমে যাবে। আর মালপোয়াটা কতটা নরম হয়েছিল তা কিন্তু তোমরা ভিডিও শেষে দেখতেই পারবে। তাই বলছি ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই মালপোয়াটা আমাদের নর্মাল মালপোয়ার থেকেও এতটাই নরম হয়, যাদের দাঁতের প্রবলেম আছে তারাও কিন্তু খেতে পারবে যদি মাপগুলো ঠিকঠাক রাখা যায়। তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তার আগে বলি, যদি রেসিপিটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও। এরকমই নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আর বেশি সময় নষ্ট করবো না, শুরু করে ফেলি ভিডিও। প্রথমে এক বাটি সুজি নিয়েছি, এক বাটি সুজিতে এক বাটি জল ভালো মতো মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার আম নেব আমি এখানে ল্যাংড়া আম ইউজ করছি, তোমরা চাইলে তোমাদের পছন্দসই আম নিতে পারো। আমগুলোকে ভালো মতো ছুলে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি দুটো আম। এক বাটি সুজির জন্য দুটো আমই যথেষ্ট। দুটো আম আর হাফ বাটি চিনি, মানে যেই বাটি মেপে সুজি নিচ্ছি তার হাফ বাটি চিনি ভালো মতো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এবার সুজিটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটার মধ্যে আমের পাল্প আর এক বাটি ময়দা, মানে যেই বাটির সুজি নিচ্ছি সেই বাটি মেপেই এক বাটি ময়দা আর হাফ বাটি চিনি, এই হচ্ছে গিয়ে রেশিও। সব কিছু একসাথে ভালো মতো মাখছি, মেখে চোখে ভালো মতো বিট করে নেব 7 থেকে 8 মিনিট, তাহলে কিন্তু মালপোয়াগুলো ভীষণই ফুলবে। এবার ব্যাটারটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট পরে যখন তোমরা ঢাকা চাপাটা খুলবে তখন দেখতে পারবে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। তার জন্য সামান্য একটু দুধ দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি। যেরকম ঘনত্ব দেখতে পারলে তোমরা ভিডিওতে সেরকম ঘনত্বই রাখবে। এবার ব্যাটারটা তো রেডি, অল্প একটু মৌরি ছড়িয়ে দিয়েছি ব্যাটারটাতে। এবার ব্যাটারটাকে আমরা ভেজে নেব, ডিপ ফ্রাই করে নেব। এই প্রসঙ্গে বলি, হিটটা কিন্তু মালপোয়ার ক্ষেত্রে ভীষণই ম্যাটার করে। যখন তোমরা মালপোয়াটা তেলের মধ্যে ছাড়বে তখন কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেম থাকবে, আর যখন মালপোয়াটা তোমরা ভাজবে 2 থেকে 3 মিনিট ধরে তখন কিন্তু মিডিয়াম টু লো থাকবে ফ্লেমটা। তো এই ফ্লেমটা একটু খেয়াল করো, তাহলেই দেখবে তোমাদের মালপোয়াগুলো ভীষণই ফুলবে। আর বিট তো অবশ্যই করতে হবে 7 থেকে 8 মিনিট ধরে। আর যেই মাপ বললাম সেই মাপে যদি তোমরা মালপোয়াটা বানাতে পারো তাহলে কিন্তু অ্যাকুরেট আমার মতোই ফুলবে আর ভীষণই নরম হবে। দেখতেই পারছো কতটা নরম হয়েছে আর কতটা ফুলকো হয়েছে। তো প্লিজ একবার এই পদ্ধতিতে মালপোয়াটা বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন